ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগ দেশের ফুটবলের সূতিকাগার। অনেকের মতে দেশের ফুটবলের প্রাণ সঞ্চারকারী টুর্নামেন্ট এটি। 1980 সালের 29 এপ্রিল শুরু হওয়া এই কিশোর ফুটবল লীগ থেকে উঠে এসেছে দেশের অনেক কিংবদন্তি, মনেম মুন্না, আরমান মিয়া, জুয়েল রানার মতো তারকারা। সেই লিগই আজ তীব্র অবহেলার ছায়ায় হারিয়ে ফেলেছে তার পুরনো গৌরব। সর্বশেষ 2022 সালের পর এখনও মাঠে গড়ায়নি কিশোর ফুটবলারদের প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট। তৃণমূল পর্যায়ে শক্ত ভিত গড়ে না ওঠার মূল কারণ হিসেবে দায়ী করা হয় পাইওনিয়ার ফুটবল লীগের ধারাবাহিক অব্যবস্থাপনাকে। একসময় যে লিগে 160টি দল অংশ নিত, সেই লিগ আজ নিরুত্তাপভাবে মাঠে গড়ায়। কেউ খোঁজ খবর রাখে না কারা উদ্বোধন করছেন, অথচ এই লিগের উদ্বোধনে একসময় হাজির হতেন ফিফার প্রেসিডেন্ট, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তবে আবারও আশার বাণী শুনিয়েছেন পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হাজী টিপু সুলতান। বিডি স্পোর্টস টাইমের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন, এবার সাড়ম্বে ফিরছে দেশের অন্যতম এই লিগ। এবছর অক্টোবরেই মাঠে ফিরছে পাইওনিয়ার ফুটবল লীগ। প্রায় 80টি দল নিয়ে 10টি ভেন্যুতে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির চেয়ারম্যান। অক্টোবরের লাস্টের দিকে আমরা বলেছিলাম, অক্টোবরের লাস্টের দিকে যেহেতু হবে, প্রস্তুতি তো আগেরই হওয়ার জরুরি। তো এই কারণে আমরা মাঠটাট আমাদের কমিটির লোকজন, কমিটির যদিও ঘোষণা হয়নি এখন পর্যন্ত, এরপরেও যে আমরা একটা ফরম্যাট সাজিয়েছি, মোটামুটি প্রেসিডেন্টকে অবহিত করেছি। এখন এটাকে নিয়ে আমরা কাজ চালু করে দেওয়ার জন্য আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছে। আমাদের দল যেগুলি অংশগ্রহণ করেছে 73-75টা ছিল, এর মধ্যে আরও 3-4টা অ্যাপ্লিকেশান এসেছে। আমরা প্রেসিডেন্টের সাথে একটু ডিসকাশন করেছিলাম, উনি 80টা হলেও সমস্যা নাই, 90টা হোক, 100টা হোক, ইটস ডাজন্ট ম্যাটার। এবারও উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে গড়াবে লিগ। কমিটি চূড়ান্ত না হলেও যারা লিগ নিয়ে কাজ করবেন তাদের একটি দল ইতিমধ্যে ঢাকার প্রায় 15 থেকে 16টি মাঠ পরিদর্শন করেছেন। সেখান থেকে 10টি মাঠে অনুষ্ঠিত হবে খেলা। বসুন্ধরা কিংস প্র্যাকটিস গ্রাউন্ড, পল্টন আউটার মাঠ, ব্রাদার্স ইউনিয়ন মাঠ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠ, আবাহনী মাঠ সহ ভালো সুযোগ সুবিধা সম্পন্ন অনেকগুলো ভেন্যু তালিকায় অন্যতম। আমরা আমাদের কমিটির একজন, আমাদের রাকিব সাহেব এখানে আছেন, ওনাদের অবজারভেশনে যা আছে, সাউথে মনে হয় 7টা না 6টা মাঠ অবজারভেশনে গিয়েছিল তারা, 8টা, এবং নর্থে এরকম 7টার মতো, নর্থেও 7টার মতো গিয়েছিল। ও রাকিব সাহেবরা এগুলি দেখে ভালো করে অবজারভেশন করে মাঠগুলো পরিদর্শন করে তারা একটা রিপোর্ট দিয়েছে, এবং ফিল্ড ওয়ার্কে তারা ছিল, একটা ভিডিও পাঠিয়েছে প্রত্যেকটা মাঠের। আমিও প্রেসিডেন্ট মহোদয়কে এগুলি পাঠিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি এই মাঠগুলো উপযুক্ত খেলার জন্য। পাইওনিয়ার ফুটবল লীগ নিয়ে একটি বড় ধরনের অভিযোগ সবসময় থাকে। খেলোয়াড়দের বয়স চুরির প্রবণতা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছে এই টুর্নামেন্টকে। এর আগে ফেডারেশন বয়স চুরি রোধে হসপিটালে বোন টেস্ট প্রক্রিয়া চালু করে। এতে কিছুটা সফলতা পেলেও ক্লাবগুলোর জন্য বিষয়টি সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়, সাথে প্রচুর অর্থ খরচ হয়, যা নবাগত ক্লাবগুলোর পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। তাই ক্লাবের কথা বিবেচনা করে আবারও কাগজ ও মুখ দেখে খেলোয়াড়দের বয়স নির্ধারণের পুরনো পদ্ধতিতে ফেরত যাচ্ছে বাফুফে। যাই বলেন, এটা টেস্টের সময় কিন্তু অনেক সমস্যা হয়। এটা বয়স লুকোচুরির একটা শুভঙ্করের ফাঁকি থাকে, ওখান থেকে ওভারকামের জন্য আমাদের প্রেসিডেন্ট মহোদয় একটা পলিসি অ্যাডাপ্ট করেছে নতুন করে। শুধু বার্থ সার্টিফিকেটটা আপনি নিশ্চয়ই জানেন ডিজিটাল হয়, এবং এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা অথেন্টিক এবং ডকুমেন্টারি, পোক্ত ডকুমেন্ট বলে আমরা মনে করি। কিন্তু এর বাইরে যেটা প্রক্সি, ডামি, জাল, নকল, ফেক হওয়ার সম্ভাবনা থাকে, এখানে কোনো সুযোগ নাই। এখানে কিউআর কোডও থাকে, এটাকে সচল এবং এটা সত্য বলে পরিলক্ষিত হবে, এটা সম্ভব। এই কারণে প্রেসিডেন্ট মহোদয় বলেছে যে বার্থ সার্টিফিকেট দিয়ে, এবং আই কন্ট্যাক্ট, আই মেজারমেন্ট একটা আছে, এটা আমরা সবাই বুঝি। আমরা ধরেন লোকজনকে নিয়ে, আমাদের কমিটিতে রাকিব সাহেবদের নিয়ে একটা কমিটি করে দিব, তারা এটাকে মনিটরিং করবে আই কন্ট্যাক্ট, আই মেজারমেন্টের ভিতরে যে প্লেয়ারগুলো টিকে, দেন বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেখার পর তার ফিজিক্যালি ইন ফ্রন্ট অফ ফিজিক্যাল আমাদের যদি কোনো ডাউটফুল কিছু থাকে সেটাকে এক্সামিন করার আমরা সব কিছু রাখবো আশা করতেছি। এটাই প্রক্রিয়া, তা আশা করতেছি এই প্রক্রিয়া যথেষ্ট পাইওনিয়ার লিগের জন্য। দেশের ফুটবলের পাইপলাইন শক্ত করতে পাইওনিয়ার ফুটবল লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই তৈরি হয় বাংলাদেশের ফুটবলের আগামী তারকারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সাফল্য পেতে নিয়মিত পাইওনিয়ার ফুটবল লীগ আয়োজনের কোনো বিকল্প নেই মনে করেন কমিটির চেয়ারম্যান। পাইওনিয়ার তো বেসিক্যালি সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্পর্টেন্ট গেম, বিকজ গ্রাসরুট লেভেল, টপ লেভেল পর্যন্ত আপনি যদি পাইপলাইনে প্লেয়ারের চাবেন, একমাত্র দিস ইজ দ্য ওয়ান ওয়ে, দিস ইজ দ্য পাইওনিয়ার লিগ। So that's why
আমরা মনে করি যে পাইনিয়ারের ন্যাশনাল টিমে রেজাল্ট আনার জন্য পাইনিয়ারের কোনো বিকল্প নাই। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।